ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আবারও আরেকটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য খুব সুন্দর একটি ডিজাইন শিখব। তো দেখুন, এখানে আমার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো অরিজিনাল একটা মিল্ক প্রোডাক্টের একটা অ্যাড বা মার্কেটিং এর জন্য ফেসবুকে পোস্ট করা হবে। তো সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে এগুলো ডিজাইন কিভাবে করতে হয়। তো সর্বপ্রথম হয়তোবা ক্লায়েন্ট বা বায়ার আপনাকে একটা স্যাম্পল বা জেপিজি ফটো দেখাবে বা বলবে যে আমাকে ঠিক এভাবে এরকম একটা ডিজাইন করে দিতে হবে, ঠিক আছে? এখন বাকিটা আপনার কাজ করতে হবে যে আপনি এটা কিভাবে কালেক্ট করবেন বা কিভাবে তৈরি করবেন না করবেন আপনি জানেন। তো আপনার কম্পিউটারের যদি কনফিগারেশন খুব সুন্দর বা ভালো হয় তাহলে কিন্তু আপনি এই স্প্লাশগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। দেখুন, এখানে কিন্তু মিল্ক এর স্প্লাশগুলো তৈরি করতে হয়। তো এগুলো কিন্তু আপনার হাই র্যাঙ্কের কম্পিউটার লাগবে বা আপনার এই যে এখানে যে 3D অপশনগুলো আছে, তো আপনি এখানে এই 3D অপশন এই ইফেক্ট থেকে 3D অপশন, এই অপশনটা থেকে এই কাজগুলো করতে হবে। তো অবশ্যই আপনার কম্পিউটারটা যদি ভালো থাকে তাহলে আপনি কাজটা করতে পারবেন। আর যদি সম্ভব না হয় বা তৈরি করতে না পান তাহলে আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন। এখানে এসে আপনি বিভিন্ন ধরনের পাবেন। তো ধরুন আমি একটা লিখে দিয়েছি মিল্ক স্প্লাশ, MILK মিল্ক স্প্লাশ, SPLASH লিখবো মিল্ক স্প্লাশ। এখানে লেখার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু এখানে চলে আসলো। আমি PNG লিখে সিলেক্ট করে দিলাম PNG। এখানে দেখুন PNG, এখানে আপনার কিন্তু খুব সুন্দর সুন্দর স্প্লাশগুলো এখানে চলে আসবে। আপনি যদি ইমেজ দেন, ইমেজের মধ্যেও দেখুন অনেকগুলো চলতে কন্টিনিউ আসছে, ঠিক আছে? এগুলো নিয়ে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবেন। পরবর্তীতে আপনার যেরকম শেপ দরকার বা যেভাবে আপনি কাজটা করতে পারবেন বা সুন্দর হবে ঠিক সেভাবে আপনি মডিফাই করতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা, আসলে কিন্তু আমাদের এই সমস্ত কাজগুলো করার জন্য আপনাকে অবশ্যই এই কাজগুলো খুব সুন্দরভাবে করতে হবে। তো দেখুন, আজকে আমি এই যে ভিজিটার থেকে ঠিক এর মতোই কাজটা করেছিলাম কিছুদিন আগে। তো আজকে আমি আপনাদের সঙ্গে এটা প্রিভিউ বা আলোচনা করতেছি আসলে কিভাবে কাজগুলো করতে হবে। তো এট ফার্স্ট আমি এর মেজারমেন্টটা তৈরি করে নেব। তো মেজারমেন্টটা অবশ্যই কিভাবে নিতে হবে, তো আপনাকে অবশ্যই বলা হবে যে আসলে সাইজটা কি বা কেমন। তো আমি যেহেতু ফেসবুকে পোস্টের জন্য এই ডিজাইনটা তৈরি করব, তো অবশ্যই এটাকে পোর্ট্রেট সাইজ হিসেবে এবং খুব সুন্দরভাবে যাতে দেখা যায় সেই জন্য এটাকে তৈরি করতে হবে একটা অ্যাকচুয়াল সাইজ বা অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী। দেখুন, আমি নিব আজকে 1:1.25 মানে 1080x1350 পিক্সেলে। তা আমি চলে যাচ্ছি আমার বোর্ডে। এখন আমি এখান থেকে অবশ্যই রুলার বারটাকে পিক্সেলে সাইজ করে দেব। সাইজ করে দেওয়ার পর আমি এখান থেকে 1080 এবং 1350, ব্যাস। আমি কিন্তু 1080 এবং 1350 সাইজে আমার আর্টবোর্ডটাকে তৈরি করে ফেললাম, ঠিক আছে? দেখুন, আমার কিন্তু এটা 1080 1350 হয়ে গেল। তো সর্বপ্রথম আমার কি করতে হবে, অবশ্যই সাইজটাকে খুব সুন্দরভাবে ক্রিয়েট করে নিতে হবে। ওকে, অবশ্যই আগে আপনাকে সাইজটাই মেজারমেন্ট নিতে হবে। তো দেখি, আমি আগে এখান থেকে 1080 1350 এই সাইজটা তৈরি করলাম। তো তৈরি করার পর আমি এটাকে অবশ্যই স্টকে রাখলাম এবং কালারটা নান করে দেব। দেখুন, এটাকে একদম মেজারমেন্ট করে নিই এবং একটা অফসেট পাত নেব। আমি অফসেটটা যে কোনো কাজের জন্য আপনি 15 বা 20 মিলি নেবেন, যেহেতু আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তো এগুলো আসলে ভিতরে লেখাগুলো থাকে। আমি ভিতরের দিকে দিয়ে দিলাম, ব্যাস। এটাকে আমি রাইট ক্লিক করে ম্যাক গাইড করে দিতে পারি দুইটাকে। দেখুন, আমার কিন্তু এখন কাজের মেজারমেন্ট হচ্ছে এই দুইটা। আমি এটাকে লক করে রাখি। এখন আমার কিন্তু এর মধ্যে কাজটা করতে হবে। সর্বপ্রথম আমি করছিলাম কি, আমাকে যেহেতু কিছু স্যাম্পল দেখানো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু এই কাজগুলো করছিলাম, ঠিক আছে? তো এগুলো যেহেতু আছে, আর একটা কথা, আমি কিন্তু এই সমস্ত কাজগুলো নেট থেকেই কালেক্ট করছিলাম। দেখুন, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা আমার কাজ, ঠিক আছে? দেখুন, এগুলো কিন্তু আমি নেট থেকেই কালেক্ট করছিলাম। জাস্ট কিছু কিছু শেপ আছে, এগুলো আমি তৈরি করছি, আর বাদ বাকিগুলো সবগুলো সংগ্রহ করা, ঠিক আছে? অবশ্যই আপনারা চাইলে এভাবে খুঁজে খুঁজে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন। তো আমি আগে আমার ব্যাকগ্রাউন্ডটা সেট করব। দেখুন, এটা ব্যাকগ্রাউন্ড। আর একটা কথা বলি যে আপনি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য সবসময় 8GB তে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো
আমার ডিজাইনটা বসানো হলো। তারপর দেখুন এখানে দেখুন আমার একটা কিন্তু রাউন্ড সার্কেলে একটা ডিজাইন করা। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে তৈরি করবেন? তো এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য আমি জাস্ট সামান্য একটু হিন্টস দেই। আপনি আরও ইফেক্ট অপশন থেকে খুব সুন্দর সুন্দর এখান থেকে ট্রান্সফর্মিং দিয়েও তৈরি করতে পারবেন। তবে আরও সহজ টেকনিকের একটা দেখাই দিই। তো দেখুন এখানে আপনি চাইলে কাজটা করতে পারেন কীভাবে। ধরুন আপনার এভাবে এতটুকু দরকার, আপনি এটাকে একটু কালারটা এভাবে দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। এখন আপনি এখান থেকে রোটেট অপশন এখানে থাকলো, দেন আপনি এটাকে আর একটা কপি করে নেবেন। দেখুন আমি একটা কপি করে নিতেছি, সরি এটাকে সিলেক্ট করে নিই। ওকে, এই যে দেখুন এই সেন্টার অপশনটা আপনি সরাসরি এর নিচে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এটাকে একটা ডুপ্লিকেট কপি করে নেবেন। দেখুন আমি কিন্তু এটাকে একটা ডুপ্লিকেট কপি করে নিচ্ছি, ঠিক আছে। দেখুন এটাকে একটা কপি। এখন এটার একটু কালারটা আমি চেঞ্জ করে দিই, যেমন আপনার দরকার ঠিক তেমনই আপনি কাজটা করবেন। এখন আমি দুইটাকে সিলেক্ট করে আবারও রোটেট অপশন চাপতেছি। রোটেট অপশন চাপার পর এখানে সেন্টার করে দিলাম। দেন এটাকে আমি আবারও ঠিক আগের মতো কপি করে নেব, ঠিক আছে। এতটুকু কপি করে দিলাম। এখন কন্ট্রোল ডি চাপতেছি। দেখুন আমার চারদিক দিয়ে সেম এভাবে কাজটা হয়ে গেল। এখন যদি আপনার আরও অন্যান্য কালার দেওয়ার দরকার হয়, আপনি জাস্ট সিলেক্ট করে কালারগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দেব। আপনার ব্যাকগ্রাউন্ডটা যেমন হবে ঠিক তেমনই আপনি এখানে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তো আমি বলতেছি না যে এই কালারটা ইউজ করবেন। এখানে দেওয়ার পর দেখুন আমি একটা সিম্পল একটা কালার ইউজ করব এখানে। ধরুন আমি এভাবে একটা কালার ইউজ করলাম। কালার ইউজ করার পর আপনার সাইজ অনুযায়ী আপনি এটাকে ক্রপ করে নেবেন। তো ধরুন আমার এতটুকু দরকার ছিল, আমি এতটুকু এটাকে ক্রপ করে নেব। বেশিরভাগ আপনি এটাকে যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করেন তাহলে কিন্তু আপনার খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো দেখুন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনটা সিলেক্ট করে এখান থেকে এবং এইখানটার এই স্লাইডের কালারটা আমি চেঞ্জ করে দিই। ব্যাস থাকলো, এভাবে থাকুক। এখন অল ওভার সবকিছু ডিজাইন আমি সিলেক্ট করে এটাকে ম্যাক ক্লিপিং করলাম। তো দেখুন তো আপনার ডিজাইনটা কেমন হলো। তো ঠিক এভাবে কিন্তু এই সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে হয়। তো আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করে কিন্তু খুব সুন্দর সুন্দর একটা আই ক্যাচিং কাজ করতে পারবেন। তো এখন আপনি এটাকে একটু অপাসিটি কমাই দিতে পারেন। অপাসিটি কমাই দেওয়ার পর আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ঠিক আমার এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে তৈরি করছি, ঠিক এভাবে কিন্তু হবে। তো দেখুন এটার একটু পার্থক্য, এটা যেহেতু কালার আলাদা এটা এভাবে ভিউ হচ্ছে, এটা কালার আলাদা এটা ভিউ হচ্ছে এভাবে। ঠিক এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করবেন আপনি। ব্যাস আসি মূল জায়গায়। এখন আমি এটাকে লক করে রাখি। লক করে রাখার পর আমার এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আমি সেট করে দেব। দেখুন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটা ভিউ আলাদা একটা চলে আসতেছে, ঠিক আছে। ওকে, এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। আমি এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছিলাম। ওকে, তারপর দেখুন আমি পরবর্তীতে কি শেপটা ইউজ করছিলাম এখানে, এই যে এই শেপটা দেখুন, এই যে এখানে যে ইমেজের নিচে দেখা যাচ্ছে এই শেপটা। তো এই শেপটা আগে আমি দিয়ে নিই। তো সর্বপ্রথম আমি এই শেপটা এখানে ইউজ করতেছি, একটু বড় করে নিই। আমার যতটুকু দরকার ঠিক ততটুকু আমি কাজটা এখানে নিয়ে নেব, ঠিক আছে। এর থেকে বড় আমার প্রয়োজন নাই বা ছোট প্রয়োজন নাই। ওকে, এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম, ব্যাস। তারপর এখানে কিছু টেক্সট আমি দিয়ে দিয়েছিলাম কোম্পানির 100% এখানে লেখা ছিল। ওকে, হ্যাঁ এই হচ্ছে টেক্সট, এখানে যেটা ছিল ঠিক সেটাই আমি এখানে লিখে দিয়েছিলাম। মোটামুটি কিছুদিন আগের এটা ডিজাইন ছিল। ব্যাস এখন হচ্ছে আমার প্রোডাক্টটা হাইলাইট করতে হবে, ঠিক আছে। অবশ্যই আপনি কি লেখা দেন না দেন নাই, আপনি কোম্পানির নাম, তার ডিসকাউন্ট কতটা এবং নাম এবং প্রোডাক্টটা, এই সবসময় এই কয়েকটা জিনিস আপনি একদম হাইলাইট করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো এখন আমি প্রোডাক্টটা হাইলাইট করব। তো প্রোডাক্টটা হাইলাইট করার জন্য আমার কিছু ভেক্টরগুলো আমি যেগুলো কালেক্ট করছিলাম আগে সেগুলো এখানে নিয়ে আসলাম। তো দেখুন আমি এতটুকু রাখতে চাচ্ছি আমার প্রোডাক্টটার মধ্যে, যেমন প্রোডাক্টটাই আমার মেইন।
আর বাদ বাকি কিছু আমার দরকার নাই, আমার প্রোডাক্টটা আগে হাইলাইট করতে হবে। তো প্রোডাক্টটা হাইলাইট করার জন্য আমি দেখুন আমার যে স্প্লাশ বা ডিজাইন ভেক্টরগুলো কালেক্ট করছিলাম সেগুলো আমি আগে নিয়ে আসলাম এবং প্রোডাক্টটাকে খুব সুন্দরভাবে যাতে নজরে আসে সেজন্য প্রোডাক্টটা আগে হাইলাইট করব। আমি এখান থেকে এতটুকু রাখি, দেখি পরবর্তীতে আমরা আর একটু বড় করে নেব। এটাকে এতটুকু রাখলেই যথেষ্ট মনে হয়। দেখি আগে, না দেখি আমার এটা জেপিজিটাকে আগে দেখতে হবে। হ্যাঁ, জেপিজিটা হচ্ছে আমার এই পর্যন্ত আছে, তাহলে এটাকে আর একটু বড় করা যায়, তাই না? ব্যাস এতটুকু থাকুক, সমস্যা নেই। এখন দেখতেছি এখানে, তাহলে আমার এই যে এইখানে যে ভেক্টরটা এটাকে উপরে উঠাই দিতে হবে এবং এই ভেক্টরটাকেও রাইট ক্লিক করে অ্যারেঞ্জ দেন একদম ব্রিং টু ফন্ট করে দিতে হবে। ব্যাস আমার দেখুন এই প্যাচমার্কটা নিচে এখানে দেখা গিয়েছিল, ঠিক এখানে। তাহলে এটাকে আমার আর একটু ভিতরে ঢোকাতে হবে। হ্যাঁ, তো মোটামুটি দেখুন আমার প্যাচমার্কটা এই পর্যন্ত আছে, মানে একবারে বেশি হয়ে গেল, আর একটু ডানে সরবে। ব্যাস দেখুন আমি ডানে সামান্য একটু সরাইতে হবে। যাই হোক, এতটুকু থাকলো, কোনো প্রবলেম না। দেখেন এখানে আমার ভেক্টরটা এবং আমার ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে গেল, ঠিক আছে। তারপর ছিল আমার নিউ প্রোডাক্ট, এই কথাটা একটু এখানে জুড়ে দেব, ঠিক আছে। তো আমি এটা চাইলে এখান থেকে এই কোণায়ও দিতে পারি, কোনো প্রবলেম নাই। আপনি যেখানেই দিবেন সেখানেই সুন্দর। এটা যেহেতু এটা আলাদা একটা জায়গায় সেট হচ্ছে, তাহলে দেখুন আমার কিন্তু প্রোডাক্টটা এখানে খুব সুন্দরভাবে বসে গেল। এখন আমি এটাকে চাইলে আরেকটু বড় করে দিতে পারি। বড় করে দেওয়ার পর এটাকে আমি একটু উপরের দিকে নিয়ে যাব। ব্যাস, তারপর এখানে একটা কথা ছিল, টেক্সট লো সুগার, এবং আপনার কোম্পানি যদি কিছু লেখা সাজেস্ট করে সেগুলো আপনি এখানে খুব সুন্দরভাবে লিখে দিতে পারেন। আমাকে জাস্ট এইটুকুই দেওয়া হয়েছিল। এবং আপনি যদি বলেন এখানে অর্ডার নাও এবং বা কোড বা অন্য কিছু দিয়ে এখানে দিতে পারেন, আপনি দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দেখুন আমার এখানে যে জেপিজি কাজটা এবং এখানে যে আমার ভেক্টরটা, এই দুটো কিন্তু ঠিক এভাবে কাজ করা হলো, ঠিক আছে। তো অবশ্যই আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার হয়ে থাকেন বা এই সমস্ত কাজগুলো করে থাকেন, অবশ্যই আপনি এগুলোকে হাইলাইট করার চেষ্টা করবেন, ঠিক আছে। সবসময় আপনি হাইলাইট করবেন কোনটা কোনটা, অবশ্যই ব্র্যান্ড নেম, প্রোডাক্টটা এবং তার ডিসকাউন্ট কি দিবে না দেবে এবং তার ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো এখানে দেখুন আমার কি কি ফুটে উঠলো, এখানে প্রোডাক্টটা এবং ব্যাকগ্রাউন্ডটা এই দুইটাই হাইলাইট হচ্ছে বেশি, ঠিক আছে। এবং তার প্রোডাক্টের নামটা, কিছু অফার আছে কিনা সেই সম্পর্কেও আপনি খুব সুন্দরভাবে হাইলাইট করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আমাদের কি কি খুব সুন্দরভাবে হাইলাইট করতে হবে। তো অবশ্যই আপনাকে এ সম্পর্কে জানতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে আরো খুব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।